চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশের ক্রিকেটের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই কোচদের সরে যেতে চাওয়ার সংস্কৃতি বেশ পুরনো। গেল ৩ বছরে চুক্তি শেষ হওয়ার আগেই স্বেচ্ছায় বিদায় নিয়েছেন ৩ জন বিদেশি কোচ, যে তালিকায় আছেন একজন বিশ্বজয়ী কোচও। জাতীয় দলের কোচিংটাকে এই মুহূর্তে উপভোগ করছেন না, এই মর্মে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের পদ থেকে অব্যাহতি চেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন, যেখানে তার চুক্তির মেয়াদ বাকি ছিল। চুক্তির মেয়াদ বাকি থাকার পরও বাংলাদেশ ক্রিকেট টিমের কোচিং স্টাফদের পদত্যাগ করার দৃষ্টান্ত কিংবা পদত্যাগ করার কালচারটা কিন্তু এদেশের ক্রিকেটে নতুন কোনো কিছু না। বিশেষ করে গেল ৩ বছরে মোহাম্মদ সালাউদ্দিন ছাড়াও আমরা ৩ জন বিদেশি কোচকে দেখেছি যারা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করেছেন। এই তালিকাটা শুরু হয় অ্যাশওয়েল প্রিন্সকে দিয়ে। ২০২১ সালের অগাস্ট মাসে অ্যাশওয়েল প্রিন্স দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং তিনি যে সময়টা দায়িত্ব গ্রহণ করেছিলেন তখন একজন সাবেক ক্যাপ্টেনের স্টেটমেন্ট মারফত গণমাধ্যমে শিরোনাম হয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেল নাকি সাউথ আফ্রিকার রিহ্যাবিলিটেশন সেন্টার। অ্যাশওয়েল প্রিন্স বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে একটা কমিউনিকেশন গ্যাপ তো তার ছিল, প্রায়োরিটির একটা দ্বন্দ্বের জায়গা ছিল এবং পরবর্তী সময় তিনি নিজেই অব্যাহতি চেয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফ থেকে এবং ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে অ্যাশওয়েল প্রিন্স বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন, পদত্যাগ করেছিলেন। সেই অ্যাশওয়েল প্রিন্স পরবর্তী সময় দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের টেস্ট ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এই সময়টায় দক্ষিণ আফ্রিকা জিতেছে। তালিকায় দ্বিতীয় নামটা চলে আসে রাসেল ডমিঙ্গোর। বরাবরই গণমাধ্যমের একটা পক্ষের চক্ষুশূল রাসেল ডমিঙ্গোর ক্যারিয়ারে বিশেষ করে বাংলাদেশের টেনিয়রে সাফল্যের পাল্লাটাও কিন্তু বেশ ভালো। বিশেষ করে বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা অর্জন মাউন্ট মঙ্গানুই টেস্ট, সেটা রাসেল ডমিঙ্গোর অধীনেই বাংলাদেশ জয়লাভ করেছিল এবং সেই সঙ্গে বিদেশের মাটিতে বিশেষ করে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কিন্তু সাফল্য পেয়েছিল, ওয়ানডে সিরিজ জয়লাভ করেছিল সেটা রাসেল ডমিঙ্গোর কোচিং প্যানেলের অধীনেই। কিন্তু রাসেল ডমিঙ্গোর সাথে বরাবরই গণমাধ্যমের একটা পক্ষের বৈরিতার জায়গা ছিল, যেই বৈরিতাটা পরবর্তী সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এক প্রকার মানসিক দ্বন্দ্বও তৈরি করে। নিক পোথাস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অ্যাসিস্ট্যান্ট কোচ, তার ক্ষেত্রেও কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তিনি পদত্যাগ করেছেন এবং সেক্ষেত্রে পারিবারিক কারণটাকেই তিনি বলেছেন। যদিও বরাবরই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে যে সমস্ত কোচরা অব্যাহতি চেয়েছেন তাদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা মানসিক দ্বন্দ্বের ব্যাপারটা বারবার বা সবসময় চলে আসে। ইভেন অ্যালান ডোনাল্ড তিনি কিন্তু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে চুক্তি নবায়ন করতে চান না, সেক্ষেত্রেও তিনি পারিবারিক ইস্যুর কথা বলেছেন। ইন রিসেন্ট টাইমসে চন্ডিকা হাথুরা সিংহেকে সরাসরি বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবকিছু মিলিয়ে কোচ আসা এবং কোচ যাওয়ার যে কালচারটা, বিশেষ করে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নিজ থেকে কোচদের অব্যাহতি চাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু বিশ্ব ক্রিকেটীয় মহলে একটা নেতিবাচক বার্তা অবশ্যই দেয়। মোহাম্মদ সালাউদ্দিনের এই ঘটনাটাই কিন্তু নতুন কোনো কিছু না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবরই ব্যর্থ হয়েছে কোচদের সাথে একটা কমিউনিকেশন, একটা ভালো কমিউনিকেশন মেনটেন করার জন্য এবং যখনই কোনো পপুলিস্ট ওপিনিয়ন এসেছে, সেটা গণমাধ্যম হোক, মূলধারার গণমাধ্যম হোক কিংবা সোশ্যাল মিডিয়া হোক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কখনোই কোচদেরকে ব্যাকআপ দিতে দেখা যায় নাই এবং এই বার্তাটাই বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশনের জায়গায় খুব পজিটিভ কোনো বার্তাও দিচ্ছে না। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস।